নায়ক 20 লাখ চাইছে, 30 লাখ চাইছে, তা আমার প্রশ্ন, তোমার 30 লাখ দিলাম, তুমি আগে গ্যারান্টি দাও তো তুমি 30 লাখ টাকা এনে দিতে পারবা কিনা, হল থেকে তুমি 30 লাখ টাকা এনে দিতে পারবে কিনা, এই গ্যারান্টিটা দাও। এই জন্য বাবু দুঃখে ছবি টবি বাড়াই না। কিছু কিছু আসছে নতুন ছেলেমেয়েরা, এরা নায়ক নায়িকাদের ডিমান্ড এমন বাড়াই দিছে, এবারে শেষ দেখবো। ইন্ডাস্ট্রির লোক হিসেবে বানাবে, এটা তুমি লেখা রাখো, তুই পজিশন ভালো থাকে। নতুন ছেলে, নতুন মেয়ে, নতুন বাবা, নতুন মা, এই টাইপের একটু ডিমান্ড, এইভাবে কিছু গল্প এইসব করা উচিত। এই এদেরকে নিয়ে 4 কোটি 5 কোটি 10 কোটি খরচ করা কোনো মানই হয় না। চলচ্চিত্র বাস্তবে চলচ্চিত্র হাতে ইন্ডাস্ট্রি থাকতে হবে, যে এই টাইপের ছবি আফসার বানাইতে পারবে না, বা সায়েন্স শো বানাইতে পারবে না, বা অন্য একটা বানাইতে পারবে, তারা এখনও তার মারপ্যাটের ভিতরে আছে। আর আমাকে যদি বলে কেউ যে নায়ক 20 লাখ চাইছে, 30 লাখ চাইছে, তা আমার প্রশ্ন, তোমার 30 লাখ দিলাম, তুমি আগে গ্যারান্টি দাও তো তুমি 30 লাখ টাকা এনে দিতে পারবা কিনা। তোমার ডিজিটাল টেলিভিশন রাইটরা যে প্রডিউসারদের পায়, এটা তো প্রডিউসারদের একটা ভালোবাসা থাকে, হল থেকে তুমি 30 লাখ টাকা এনে দিতে পারবে কিনা, এই গ্যারান্টিটা দাও। এই জন্য বাবু দুঃখে ছবি টবি বাড়াই না, ঠিক আছে। কারণ কিছু কিছু আসছে নতুন ছেলেমেয়েরা, এরা নায়ক নায়িকাদের ডিমান্ড এমন বাড়াই দিছে, হ্যাঁ, যে আমাদের সামনে তো আসতে এগুলো কথা বলতেই আসতে পারবে না। তো ওগুলো আমি এটা শেষ দেখি না, আমরা শেষ এবারে শেষ দেখবো, এবারে শেষ দেখবো, আরও কিছু দেখবো না। তো অটোমেটিক ইন্ডাস্ট্রির লোক হিসেবে বানাবে, এটা তুমি লেখা রাখো, তুই পজিশন ভালো থাকে। মানে বাংলাদেশের চলচ্চিত্র দেখে মনে হচ্ছে না, হ্যাঁ, বাংলাদেশের কোনো কিছু নাই। লাস্ট যদি আমি বলে থাকি বাংলাদেশের চলচ্চিত্র, তাহলে হচ্ছে প্রিয়তমা, যেটা তুমুল ব্যবসা সফল। হ্যাঁ, তো এই দিকে আমরা কেন যাচ্ছি না? হ্যাঁ, যে তো অরিজিনাল গল্প, অরিজিনাল এগুলা, যেমন ইন্ডিয়ান আমরা কিছু কিছু ছবি দেখি, যে নতুন একটা ছেলে মেয়ে, খুব হেপক একটা ইন্ডিয়ান, টোটালি নতুন ছেলে মেয়েরা কাজ করছে, টোটালি গল্প আলাদা, গান টান। বিশেষ করে আমি ছবিটা নেটফ্লিক্সে দেখলাম, নেটফ্লিক্সে আমার চোখটা আমি লড়াইতে পারিনি, বাট আমি একটা আর্টিস্ট কিন্তু আমি চিনি না। তো ওই সুযোগটা আমাদের বাংলাদেশে হওয়া উচিত। নতুন ছেলে, নতুন মেয়ে, নতুন বাবা, নতুন মা, এই টাইপের একটু ডিমান্ড, এইভাবে কিছু গল্প এইসব করা উচিত। এই এদেরকে নিয়ে 4 কোটি 5 কোটি 10 কোটি খরচ করা কোনো মানই হয় না, আসেই তো না। যেমন কিছুদিন আগে একজন ডিরেক্টর বলতেছে যে গল্প শুনতে চায়, তো গল্প শুনতে পারি, কয় গল্প একটু চেঞ্জ করেন, এটা চেঞ্জ করেন। তখন ডিরেক্টর ওকে বলছে যে আপনি এত যদি গল্প বুঝতেন, যে আপনার এত ছবিগুলো যে রিলিজ হয়েছে, একটা ছবি চললো না কেন? রাইট, সে একটা চমৎকার কথা বলছে। তো এরা এতই গল্প বুঝে, তো তাদের ছবি চলেই না। আচ্ছা, সর্বশেষ পরামর্শ কি? কারণ হচ্ছে যে চলচ্চিত্র বাঁচলে আমাদের ইন্ডাস্ট্রি বাঁচবে। চলচ্চিত্র বাঁচলে চলচ্চিত্র হাতে ইন্ডাস্ট্রি থাকতে হবে, আচ্ছা, ঠিক আছে। এখন যদি কেউ বলে যে এই টাইপের ছবি আফসার বানাইতে পারবে না, বা সায়েন্স শো বানাইতে পারবে না, বা অন্য একটা বানাইতে পারবে, তারা এখনও তার মারপ্যাটের ভিতরে আছে। কারণ তারা এগুলো সৃষ্টি করছে, তাদের হাত দিয়ে সব কিছু, তারা সবই পারবে, বাট তাদের একজন ভালো প্রডিউসার দরকার, তাদের একজন ভালো প্রডিউসার দরকার। ভালো প্রডিউসার হলে সব পারবে। পাসওয়ার্ড আফসার বের করছে কেমন, একদম টোটালি অন্যরকম একটা না। তাহলে এই ধরনের ভালো প্রডিউসার, ভালো গল্প হলে সবাই করতে পারে। দর্শকদেরকে আমি একটা কথা বলতে চাই, যদি আপনারা চলচ্চিত্রকে ভালোবাসেন, সত্যর সাথে থাকেন, ফ্যাক্ট নিউজকে বিশ্বাস করেন না, আপনারা ভালোবাসলে, আপনাদের সাপোর্ট করলে চলচ্চিত্র আবার দাঁড়ায় যাবে। থ্যাংক ইউ।